এবার বহুবিবাহ নিষিদ্ধ হলো আসামে। আইন ভঙ্গ করলে কারাদণ্ড ও জরিমানা উভয় বিধানই রাখা হয়েছে। আসাম বিধানসভা ২৭ নভেম্বর আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল ২০২৫ পাশ করেছে, যার মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং জরিমানা করার বিধানও রাখা হয়েছে। তবে তফসিলি জনজাতি এবং সংবিধানের ৬ষ্ঠ তফসিলভুক্ত এলাকা যেমন বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন, ডিমা হসাও, করবি আংলং এবং পশ্চিম করবি আংলং এই আইনের আওতার বাইরে থাকবে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আইন পাশের পর বলেছেন, আজকের দিনটি ঐতিহাসিক। আসামের নারীদের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এই আইন চালু করা হয়েছে। বিলটি বিধানসভায় তোলা হলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। একাধিক মুসলিম বিধায়ক অভিযোগ করেছেন এটি সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করতে পারে। তারা উল্লেখ করেছেন মুসলিম পার্সোনাল ল রাজ্য আইনের ঊর্ধ্বে রয়েছে, ফলে এ আইনের প্রয়োগে জটিলতা তৈরি হতে পারে। জবাবে হেমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য সরকারি নেতারা জানান, যদি মুসলিম পার্সোনাল ল আইন বাস্তবায়নে বাধা সৃষ্টি করে তবে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করা হবে, যা ব্যক্তিগত আইনকে অগ্রাহ্য করবে। বিল অনুযায়ী যদি কেউ বিবাহ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন তবে তা সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। দ্বিতীয় বিয়ে লুকানোর চেষ্টা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া বহুবিবাহে সহযোগিতা করা কাজী, পুরোহিত, গ্রাম প্রধান, বাবা মা বা আইনি পরামর্শদাতাদেরও শাস্তির আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বাল্যবিবাহ এবং বহুবিবাহ মুসলিম সমাজের মেয়েদের জন্য অভিশাপের সমান। দেশীয় নাগরিক হিসেবে তাদের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রয়েছে, কিন্তু এই প্রথা সেই অধিকার ক্ষুণ্ণ করে। শাহিদা রুবি, মাই টিভি।